প্রিয়াঙ্কা চোপড়া নামে একটা হিন্দু মহিলা, সে আজান, তাকে জিজ্ঞেস করা হলো আপনার সবচেয়ে মনে প্রশান্তি কখন পান? যে প্রিয়াঙ্কা চোপড়া, সেও গান বাজনা করে, সেও কনসার্ট করে, সেও আসলে বিধর্মী, তো সেটা করে, সে আজানের ধ্বনি শুনে আমার অন্তরটা সুন্দর পাগল পারা হয়ে যায়, আমার অন্তরটা শান্তি প্রশান্তিতে ভরে যায়। আমি আবার আসরে শুনি একজন হিন্দু মহিলা যে গান বাজনা গায়, আসলে এক একজনের এক এক চিন্তা চেতনা। আমরা কোন কাফেরদের জন্য হেদায়েতের দোয়া করতে পারি, কিন্তু মুক্তির দোয়া করতে পারি না। কথা কয় না কেন? সে একজন কাফের বিধর্মী, আমরা তার জন্য দোয়া করতে পারি যে প্রিয়াঙ্কা চোপড়াকে আল্লাহ দ্বীনের পথে যেন ফিরিয়ে দেয়, তাকে ইসলামের জন্য কবুল করে। আমিন কর। আরেকটু জোরে বলেন আল্লাহুম্মা। আমাদের যিনি মমতা জাপা, যার ফাটে আর কি, ফাইটে যায় আর কি, সেই ফাইটে যায় মমতা জাপার, বলে কয় কিছু আজান ভালো লাগে না, কিছু আজান বলে বিরক্তকর মনে হয়। মুসলমান তার যদি আজান বিরক্ত লাগে আর কি ঈমান থাকে? ঈমান থাকে বলা যায়? কথা কয় না কেন? এ কি মুসলমান বলা যাবে? আমার ভাইয়েরা, তো আজকে এই আজান নিয়ে অনেক রকম কটাক্ষ করতেছে, কটুবাক্য উচ্চারণ করতেছে, আছে না নাই? আমরা তীব্র নিন্দা জানাই। পৃথিবীর সব কাফেররা যদি মুসলমান হয়ে জান্নাতে যায়, আমাদের কি অসুবিধা আছে? আল্লাহ জান্নাত থেকে অভাব করছে নাকি? অসুবিধা না। আমরা দোয়া করতে পারি, হেদায়েতের দোয়া করতে পারি। রাসূলও করেছেন। কথা কয় না কেন? আবু বকর, রাসূল দোয়া করেছেন আবু জেহেলের জন্য, ওমরের জন্য। তখন তারা কি মুসলমান ছিল না কাফের? কথা কয় না কেন? দোয়া করা যাবে, কিন্তু মুক্তির দোয়া নয়, হেদায়েতের দোয়া। কথা বলেন। আবার একটা হিন্দু লোক, যে লোকটা গান তৈরি করেছিল, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে কর না মারহাবা। সেও একটা নকুল কুমার বিশ্বাস হিন্দু। কথা কয় না কেন? এরকম হিন্দুদের জন্য দোয়া আসে, আর ইসলামের দিকে ধাবিত হচ্ছে আজকে হিন্দুরা, ইসলামের সুশীতল ছায়ার দিকে আসতেছে। কথা কন ঠিক কিনা? আমার ভাইরা, নকুল কুমার বিশ্বাসের জন্য দোয়া আসে। সে কত সুন্দর ইসলামের জন্য এই গানগুলোকে তৈরি করেছে। আমরা আবারও দোয়া করি, অতীতেও দোয়া হয়েছে, আজকেও বলি, আল্লাহ নকুল কুমার বিশ্বাসকে ইসলামের দিকে ধাবিত করে দাও, ইসলাম কবুল করে যেন ইসলামের সুশীতল ছায়ার নিচে আসতে পারে। জোরে বলে আল্লাহুম্মা। আজান শুনলে, কোরআনের আয়াত শুনলে আমাদের অন্তরে ঈমান বৃদ্ধি পায়। কথা কয় না কেন? কিন্তু এমন কিছু কুলাঙ্গার আছে, যে লোকগুলোর আজানের ধ্বনি শুনলে কেউ বলে যে আজানের শব্দ মুয়াজ্জিন যখন ডাকে মনে হয় বেশ্যা তার খরিদ্দারে ডাকতেছে। নাউজুবিল্লাহ কোন? এরকম কুলাঙ্গার বাংলার জমিনে আছে না নাই? আমার ভাই, এরকমও আছে। আবার সরু নিগামের মতো হিন্দু, সে আজান নিয়ে কটাক্ষ করেছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। আবার ওইরকম শিল্পীকে বাংলাদেশে কোটি কোটি টাকা খরচ করে গান শুনে, আছে না নাই? কত বড় ব্যাককেল, বেয়াদব, বেহায়া, যে আজানের ধ্বনি নিয়ে কটূক্তি করে, যে সরু নিগাম, তারে নিয়ে এসে ক্যাটরিনাকে নিয়ে আসে, সালমান খানকে নিয়ে আসে, আসরুল নিগমকে নিয়ে এসে গান শুনে। নাউজুবিল্লাহ। আবার সেই মুহূর্তে কি এমপির আবার হাতে তালিও দেয়, কত মিটি মিটি হাসি দেয়, সুন্দর করে গান হচ্ছে, গানগুলো দেখে আর হাসি দেয়। আবার তারা মাথায় পট্টিও বাঁধে, হজ করে, ওমরাও করে। আবার যখন গান হয়, ধুম বাচালে ধুম, তখন আবার হাতেও তালি মারে, এগুলো দেখে। কথা কয় না কেন? এই তো আমাদের ইমানের অবস্থা। কথা কয় যুবক, ঠিক কিনা? এইরকম মন্ত্রী মিনিস্টারদের ঈমান কতটা আছে আল্লাহই ভালো জানে। আছে না নাই? ওনারা চায় কি, মদে গিয়ে, মদের দোকানে গিয়ে, বারে গিয়ে মদ খাবো, মসজিদে গিয়ে নামাজ পড়বো, শয়তানও খুশি থাক, আল্লাহও যেন বেজার না হয়। কথা কয় না কেন? অবস্থা তো এরকমই। অবস্থা ঠিক এইরকম আমাদের মুসলমানদের অবস্থা। এরকম দোদেল বান্দা, কালমাসুর, না পায় শ্মশান, না পায় গোর, এদের জন্য জাহান্নাম। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। জাহান্নামের অতল তলদেশে তাদেরকে সাইজ করবে, মুমিনদেরকে না, মুনাফিকদেরকে। কথা কয় না কেন? মুনাফিক কাদের মধ্যে থেকে হয়? মুসলমান না কাফেরদের ভিতর থেকে? মুসলমানের মধ্যে থেকে। কথা কন আমিন। তাহলে আজান হয়ে গেল। তো আজান হয়ে গেল, আজান হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজের জন্য যখন খুতবা দিলেন, খুতবা হয়ে গেল, নামাজ শেষ, বেলালের একামতিতে আর রাসূলের ইমামতিতে নামাজ হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ শেষ, রাসূল বসে আছেন, জিবরাইল আমিন দাঁড়িয়ে আছে। এখন এই যে চারটি বিষয়, এখান থেকে রাসূল শিক্ষা দিতে যাচ্ছেন। এই জিবরাইলকে শিক্ষা দিচ্ছেন রাসূল, রাসূল শিক্ষা দিবেন আমাদেরকে। চারটি বিষয় জিবরাইল বলবে, রাসূল শুনবে। আমিও বলতে চাই, আপনারা কি শুনতে চান? এই কথা করে শুনবেন? যদি এতে রাত একটু বেশি হয়ে যায়, একটু লম্বা, অসুবিধা নাই তো? এই হক কথা শুনলে আপনাদের বিপক্ষে যায়, তাও কি শুনবেন?
রাগ করবেন না তো, অসুবিধা নাই তো? আর দেখেন তো যদি বিপক্ষে যায় 2-1 উঠে যেতে পারে, বুঝবেন এটা ওই জিনিস। কথা কেন বলবো। আচ্ছা দেখেন তো আজকে বাংলাদেশের জমিনে একটা হক কথা বলতে হয়। স্ট্যাটিস্টিক্স শো দ্যাট, এক পরিসংখ্যান এসছে বাংলাদেশের জমিনে 48,000 ভণ্ড পীর আছে না? কথা কেন আছে? সালা পাগলা, ল্যাংটা বাবা, তালা বাবা, শিকল বাবা, বিড়ি বাবা, বাপের অভাব আছে? বাপের অভাব নাই, কত বাপ। এরা কি করতেছে? এক গান বাজনা করে এভাবে তুনতুরি দিয়ে, কেরামুন কাতিবিন রোজ হাশরের দিন টুডুং টুডুং টুডুং, আছে না নাই? এক গ্রুপ আছে, কেরামুন কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। সুবহানাল্লাহ হবে জায়গা। একজনের বাপ মরছে, আপনি যে বলবেন দোস্ত তোর বাবা মরেছে, আমি খুবই কষ্ট পেয়েছি, আলহামদুলিল্লাহ। কথা কেন? বাপ মরছে, আপনার পাশে যে খুব কষ্ট পাইছি, আলহামদুলিল্লাহ। এটা কইলে কি কাজ হবে? বলে উল্টা হয়ে যাবে। তো আমার বাপ মরছে, তুই গরুর গোশত দিয়ে তোরে ভাত খাওয়াবো, এজন্য আলহামদুলিল্লাহ কইলি, তাই হবে না? এর বিষয়টা আলহামদুলিল্লাহ বলা যাবে না, ওখানে বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই এক গ্রুপ গেল। আবার দেখবেন কিছু গ্রুপ জিকির করে, বিভিন্ন শর্ট করে বলি কিভাবে জিকির করে, বলে কাজা রে তোর দরবারেতে কেউ ফেরে না খালি হাতে, খাজা বাবা পাঁচু মিহিল জান্নাত হবে তার ঠিকানা, এই ও খাজা আছে না নাই? এ আছে দিনাজপুরে আছে। কারা হাত তুলে দেখাও। পাওয়া গেছে, এক ভাই পাওয়া গেছে। হায় 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 রে, কি অবস্থা! যে এই যে আমাদের দেশে এরকম একটা অবস্থা হচ্ছে, এরকম জিকির করা যাবে? এরকম জিকির আবু বকর, ওমর, ওসমান, আলী, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। কথা বলেন, করেছেন? ছেলে এবং মেয়ে এক জায়গায়, জাকিরান বোন জাকিরান ভাই জিকির করে। তো একটা কথা মনে হয়ে গেল, আমি তখন ছোট মানুষ, তখন 9-10 পড়ি আমি, তো সেই সময়ের একটা এক্সাম্পল আমি মাঝে মাঝে দিয়ে থাকি, বলবো নাকি? বলবো। এরকম জিকির যারা করে আসলে এটা ভুল কাজ করে, তাদের সংশোধনের জন্য বলি এটা কইরেন না আপনারা। তবে যদি করে, সবসময় দেখবেন যে কিছু কাজ বাটাম দিয়ে হয় না, কিছু কাজ একটু হেকমতে করা লাগে, ডিজিটালে করা লাগে। কথা কেন? সব কাজ কি খালি বাটাম দিয়ে হয় না? তো এদের বিরুদ্ধে কিভাবে প্রতিবাদ করা যায়? আমার এলাকাতে এরকম ছেলেদের এরকম জালসা হচ্ছে, ওরস শরীফ, ওই পাশে মেয়ে, পাশে ছেলে, রাত 12টা পর্যন্ত পর্দা ছিল, 12টা হয়ে গেল, তখন বলে কি বদ্দিনেশিন পীর সাহেব এসে বসে দাঁত পড়া মানুষ, তো এখন বুড়ো মানুষ, তো আপনি আবার মাইন্ড করেন, বুড়ো মানুষ হলে যা হয় আর কি, দাঁত পড়ে যায় না, বলে বাবা দাঁত পড়ে গেছে, তো সালাম হতে দিতে, দাঁত পড়া মানুষ কিন্তু সালাম দিতে অসুবিধা হয়, বলে অবস্থা এরকম হয় না? যাই হোক, মুরব্বীদের ইনসাল্ট করছে না, মুরব্বীদের হাদিস বলবো। যে মুরব্বীর বয়স হলো 70 থেকে 80 বছর, এই মুরব্বী গুলো ওযু করতে গেলে তো ওযু থাকে না, নামাজ ঠিক মতো পড়তে পারে না। আল্লাহু আকবার করে হেরাম বাঁধতেই দেখবেন আমার এক নানা নামাজ পড়তেছে, পাশেই প্রতিবেশী নানা, নামাজ পড়তে কিছুক্ষণ পরে এক রাকাত না হতে হেরে হলো না, নামাজ পড়তেছে কিন্তু নামাজের মধ্যে হেরে হলো। আমি এখন নামাজের মধ্যে এখানে হাসবো না কি করবো, আমার হাসি পাচ্ছিল, পাশে দাঁড়াইছি, আস্তে করে উঠে গেল, যা ওযু করে এসে 3 রাকাত শেষ, ও নানা পাইছে 1 রাকাত। কয় রাকাত পাইছে? এখন নামাজ শেষে কই, নানা আমরা সবাই নামাজ পড়লাম, কেউ তো কইলাম না হেরে হলো না, তুমি এই কথা কইলা কেন? এবার নতুন করে মানে নামাজের 13 ফজরে কি নতুন করে আর নতুন ফরজ যোগ হলো, হেরে হলো না, কোন ফরজ এটা? কয় নাতি ভাই তুই বুঝিস না, এত কষ্ট করে ভাই ওযু করে আসলাম, ঠান্ডার দিন, সাজদা ফিরে আসছি যে নামাজ আজকে কমপ্লিট করবই, কিন্তু এতই চেষ্টা করলাম কিন্তু পাম থাকলো না, ভুলটু পাংচার হয়ে গেল, এজন্য কইলাম হেরে হলো না, নামাজ আর পাঁচ আমার কমপ্লিট করা হলো না। তো আমার ভাইয়েরা, এইরকম অবস্থা কিন্তু বুড়ো মানুষের হয় না? হয়। তাহলে বুড়ো যখন আমরা হব, আমাদের জন্য ওইরকম মানে ভুলটু ফ্রি দিয়ে দিব আল্লাহ, আমাদেরও ভুলটু বুড়ো হয়ে যাবে। যাই হোক, যে কথা বলছিলাম, এইরকমও যদি হয় মুরব্বীদের, তাফসিরে মারিফুল কোরআনে একটা হাদিস পড়েছিলাম, আল্লাহর ফেরেশতারা বলে, আল্লাহ
এই যে ওযু ঠিক মতো নাই, মুরব্বিদের তো কোনো কিছু ঠিক নাই, বুড়ো মানুষ হয়ে গেছে, এই যে যা করতেছে লিখবোটা কি? ও নামাজ তো পড়তেছে, সবই করে, কি করব? আল্লাহ কয় বুড়ো মানুষ যা করে, যার বয়স 70-80 বছর হয়ে গেছে আর তারা ছোট্ট বাচ্চা মাসুমের মতো হয়ে গেছে, যা করে ওদের আমলনামায় গুনাহ লিখিস না, সব দিয়ে ভরপুর করে দে। জোরে কর সুবহানাল্লাহ।